ভ্যাম্পায়ার ফেসিয়াল করাতে গিয়ে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হলেন নিউ মেক্সিকোর 3 নারী। কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলছে, নিউ মেক্সিকোর সবচেয়ে জনবহুল শহর আলবুকার্কে একটি স্পাতে গিয়ে এইডসে আক্রান্ত হন ওই 3 নারী। অনিরাপদ সূচ ব্যবহারে শুধু নিউ মেক্সিকোতেই বর্তমানে অন্তত 60 জন এইডস আক্রান্ত রোগী আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। ফেসিয়াল করতে গিয়ে নিউ মেক্সিকোর 3 জন নারী এইডসে আক্রান্ত হয়েছেন। বিশেষ কসমেটিক চিকিৎসা ভ্যাম্পায়ার ফেসিয়ালের ইনজেকশন নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হন তারা। নিউ মেক্সিকোর সবচেয়ে জনবহুল শহর আলবুকার্কে এই ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সম্প্রতি এক বিবৃতিতে জানায়, এই প্রথম কসমেটিক ইনজেকশনের মাধ্যমে এইডস সংক্রমণের তথ্য পাওয়া গেল। সিডিসির তথ্য অনুসারে যে 3 জন নারী এইডসে আক্রান্ত হয়েছেন তাদের কেউ কখনো অনিরাপদ যৌন সম্পর্কে ছিলেন না। কোনো এইডস রোগীর রক্ত তারা গ্রহণ করেননি কখনো। সিডিসির নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, আলবুকার্কে যেসব স্পা ক্লিনিকে তারা পিআরপি বা ভ্যাম্পায়ার ফেসিয়ালের ইনজেকশন নিয়েছিলেন, সেই ইনজেকশনের সূচগুলো ঠিকমতো জীবাণুমুক্ত করা হয়নি। আক্রান্ত 3 নারীর মধ্যে 2 জনের দেহে এইডস শনাক্ত হয়েছিল 2018 সালে। সে সময় এ সংক্রান্ত অনুসন্ধান শেষে যে 2 স্পা ক্লিনিকে পিআরপি ইনজেকশন নিয়েছিলেন তারা সেগুলো বন্ধ করে দিয়েছিল সিডিসি। সেই সঙ্গে ইনজেকশন নিতে আগ্রহীদের তা নেওয়ার আগে এইচআইভি পরীক্ষা করানোর আহ্বান জানানো হয়েছিল এবং তারা যেন বিনামূল্যে এই পরীক্ষা করতে পারেন সে নির্দেশনাও দিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ প্রতিরোধ ও গবেষণা সংস্থা। তারপর দীর্ঘদিন এ বিষয়ক অনুসন্ধান বন্ধ থাকার পর সম্প্রতি আরও একজন এইডসে আক্রান্ত হওয়ায় ফের সেই অনুসন্ধান কার্যক্রম চালু করেছে সিডিসি। সিডিসির এক কর্মকর্তা জানিয়েছেন, ভ্যাম্পায়ার ফেসিয়ালে অনিরাপদ সূচ ব্যবহারের কারণে শুধু নিউ মেক্সিকোতেই বর্তমানে অন্তত 60 জন এইডস আক্রান্ত রোগী আছেন বলে আশঙ্কা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।